হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 11টা, আর আজ সকাল 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। ঠিক আছে। তো আজকে হচ্ছে বুধবার, আম, সকাল 11টা বাজে। তো সকালবেলা উঠেছি কালকে রাতের বেলা, মানে শুয়েছিলাম। থাকতে থাকতে দেখছি অর্ধেক রাত্রে সেই বিদ্যুৎ চমকাচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি। এবার ঘরের ছাদের নালি দিয়ে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অটোমেটিক তো ঘুম ভেঙে যাবে। তো ঘুম ভেঙে গিয়েছে। তারপরে দেখছি ভাঙা জানলা দিয়ে লাইট মারছে, মনে হচ্ছে কে লাইট মারছে। তো ভাবছি চলে এসছে আমার মা জননী। এই তো মা। খুব ভালো। দাও, এবার চুপ করে বসো একটু। আচ্ছা, ওটা রাখো। তো দেখছি কি লাইট জ্বালাচ্ছে আমার ঘরের। এতটা ফুঁকো আছে একটা, তো এই ফুঁকো দিয়ে কে যেন লাইট মারছে লাইট মারছে। আমার আর ঘর মর সব আলো হয়ে যাচ্ছে। তো খুব ভয় লেগে গেল। ঝিমা এরকম কে লাইট মারছে, কে লাইট মারছে এত রাত্রে। তো তারপরে তার মধ্যে ওপরের জানলাটা খুলে রেখেছিলাম, যেহেতু ফোল্ডিং হয়ে গেছে, খুলে গেছে। তো তারপরে ওই ঝড় হচ্ছিল বলে একবার লাগিয়ে দিলাম, যে মেয়ে থাকে জানলার দিকে, নোংরা আসবে, চোখে মুখে পড়বে, মুখে টুকে। তো জানলাটা লাগিয়ে দিলাম। তো তারপরে ওরকম দেখছি ফুঁকো দিলাম, আলো জ্বলছে। তো আমার তো ঘুমের ঘরে মানে ঘর মর সব আলো হয়ে যাচ্ছে। আর ভয়ের জ্বালায় কেমন হচ্ছে যে কে লাইট মারছে, কে লাইট মারছে। তারপরে আস্তে আস্তে চোখ খুলে দেখছি জানলার ফুঁকো দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, গম গম করে আওয়াজ হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। দিয়ে ভয়ও লাগছে মেঘ ডাকাতে। তারপর মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে শুয়ে থাকলাম। তারপর তো সকালে উঠলাম, উঠে নিয়ে আমার যেগুলো কাজ সেগুলো করে নিয়ে বসে আছি, মেয়ে উঠছেই না, ঘুমিয়েই যাচ্ছে। তো তারপরে উঠলো। ওঠার পর মুখ টুক ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে বিস্কুট নেই, তার মধ্যে বলো বিস্কুট শেষ হয়ে গিয়েছে, আজ 2 দিন ধরে বিস্কুট আনা হচ্ছে না। তারপরে ওকে চা মুড়ি দিলাম। আর আমি হচ্ছে একটা ছোট্ট একটা নিমকি বিস্কুট ছিল, সেটা আমার ওষুধটা খেয়ে নিয়ে নিমকি বিস্কুটটা মুখে দিয়ে জল খেয়ে চাটুকু খেয়ে নিলাম। তো তারপরে চা খাওয়ার পর কালকে ভাগ্যিস আগের দিন বৃষ্টি হয়েছিল, ধুলোগুলো সব মরে গিয়েছিল। কালকে যে হাওয়া দিয়েছিল রাতের বেলা, ঘর দুয়ার দেখছি সেই গুড়ি 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 কেমন সব নোংরা। তো তারপরে এই দেখো ঘর দোর সব পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে, এই দেখো আমার বিছানাও সব ঝাড়া ঝুড়ো কমপ্লিট, গুছানো কমপ্লিট। আর মেয়েকে বললাম পড়তে বসতে। তো দেখো ব্যাগটা ওখানে রেখেই দিয়েছে, খাতাও রেখে দিয়েছে, লেখালেখি করবে বলছে, আজকে পড়বো না শুধু লিখবো। বললাম তাই লেখ। তারপরে ও লিখতে গেল। তারপর ওর বাবা আবার ডাকলো, রানী একটু দোকানে গিয়ে বসো, আমি একটু খেয়ে আসি। দিয়ে আবার দোকানে গেল, গিয়ে ওর বাবা খেতে গেল, খেয়ে দিয়ে চলে এসছে, এবার ও চলে এসছে। তো সকালবেলা ভাবলো আজকে রান্না বান্না করবো না, কেননা প্রত্যেক দিনই ভাত নষ্ট হয় জানো তো। এমনি বাসি বাসি জিনিস আমি খেতে পারি না ঠিক, কিন্তু খেলে আমার পেট খারাপ করে। আমার অপারেশনের পর আমি বাসি জিনিস খেতেও পারি না, আর খাইও না। সবসময় সিদ্ধ খাই, তবু টাটকা খাই। তো দেখছি অনেকগুলো ভাত রয়েছে, ভাতগুলো কেউ খাবে না, নষ্ট হবে। তাই ভাবলাম যে ভাতগুলো হুম। তো তারপরে দেখছি ভাতগুলো নষ্ট হবে। তো চানাচুর পেঁয়াজ কুচি আমি আর আমার ছেলে মেয়ে খেয়ে নেবো। আর মেয়েকে বললাম তাহলে তুমি যখন দোকানে যাচ্ছ 2 প্যাকেট ম্যাগি নিয়ে আসবে। তো এই দেখো, ট্যান 2 প্যাকেট ম্যাগি এনেছে। এখন ম্যাগি দুটো করে রান্না করে দিয়ে ওকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে দেখি বাসন টাসন ধুয়ে ঘর মুছিয়ে ওকে ঢুপুস করে ঘুম পাড়িয়ে দেবো। তার মধ্যে আমার মেয়ে বলছে কদিন ধরেই, যেহেতু বৈশাখ মাসে প্রায় লাস্ট, বাবাকে যে লিচু আনো লিচু আনো লিচু আনো। আর লিচু তো সেরকম বৃষ্টি হয়নি, তো আটির লিচু একদম ছোট, বাড়েনি, আর টকে চুন। তো এই দেখো, ট্যান ট্যান, দেখো লিচুগুলো এনেছে। লিচুগুলো দেখো একটুও বাড়েনি, একদম ছোট ছোট। আগের বার ঘরে কিন্তু ফেলবা না, আমি সব ঝাড় দিয়েছি, আমাকে ডবল করে ঝাড় দিতে হবে। এক জায়গায় রাখো, রেখে হাতে করে তুলে ফেলে দিবা। ওরম না, এক জায়গায় রাখো, নিচে রাখবা। ওপরে রাখলে আবার কিন্তু ওই রসেতে ভিজে গিয়ে পিঁপড়ে হবে, রাতে শুতে পারবো না। তো কে খাবে বন্ধুরা, চলে এসো। তো যাই হোক, লিচু যদি কেউ খেতে চাও, আমাদের এখানে আড়তে প্রচুর প্রচুর দাম কম। তো বলবে, পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমার বাড়ি চলে আসবে, দিয়ে খাওয়াবো। পাঠিয়ে দিতে তো পারবো না, তো তো যে যে খেতে চাও চলে আসবে আমার বাড়ি, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো তারপর আবার বাকি কথা হবে, সঙ্গে থাকো।
তো এই দেখো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে স্নান করে খেয়ে গুছিয়ে কোথায় যাচ্ছি জানো? কোথায় যাচ্ছি বলো তো? তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তা ওরা আমাকে বলছে যাওয়ার কথা, আমি বলছি হ্যাঁ যাচ্ছি, দেখতে যাচ্ছি। তো এই দেখো ভিড়ে ভিড়, লোকে লোকারণ্য, দেখো শুধুই ফোনে দেখবে, মাথা আর ফোন। আগেকার দিনে মাথা দেখতো সবাই কোথাও গেলে, আর এখন মাথা ছাড়াও ফোন, মাথা আর ফোন, মাথা আর ফোন, আর কিছুই দেখতে পাবে না। তো প্রত্যেকের হাতেই ফোন আর মাথায় দেখো পুলিশ দেখো কেমন তাড়াহুড়ো করে মানে রাস্তা সাইড করছে লোকজন। গাড়ি আসবে গাড়ি আসবে, তো কে আসবে বলো তো? কে আসবে দেখতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, দেখতেই পাবে কে আসছে, টিএমসির কোন নেতা আসছে। আর সেই নেতা আমারও খুব প্রিয়, তোমাদেরও খুব প্রিয় একজন। তো কে আসছে বলো? দেখতে হলে এই আসলো আসলো আসলো, গাড়ি আসছে গাড়ি আসছে আসলো। তো অবশ্যই দেখতে থাকো। এই দেখো পুলিশে, দেখো পুলিশ বিএসএফ মানে একেবারে গাদাখানির রাস্তায়, মানে রাস্তা সাইড করছে। এই দেখো দুই দিকে দুটো গার্ড। তো এই গাড়ির মধ্যে আছে। তো কে আছে বলো তো? দেখি কেমন বলতে পারো, আমিও কিন্তু বলতে পারছি না যে কে আছে। তো দেখতে হলে পুরো আবার যখন রিটার্ন ব্যাক আসবে তখন তোমরা দেখতেই পাবে খোলা গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে তোমাদেরকে, তোমরাও দেখবে আর সেও দেখবে তোমাদেরকে। তো আমাদেরকে আর কি তোমরাও দেখতে পাবে, তোমাদের বলাটাও ভুল হচ্ছে না। তো এই দেখো আর বাজনা, কত ঝুমুর নাচ বাজনা। তো ওই দেখো মানুষ মানে দেখার জন্য পাগল, সত্যি ওরাই মানুষ বলো। ওদেরকে দেখার জন্য দেখো মানুষ রাস্তা জুড়ে, যেহেতু রোড শো হচ্ছে, কোনো জায়গায় মিছিল হচ্ছে না, রোড শো হচ্ছে, পুরো রোডটা এইভাবে লোকারণ্য। মানে জীবনে ওরাই মানুষ, ওরাই মানুষ হয়ে জন্মিয়েছে, ওদেরকে দেখার জন্য দেখো কত মানুষ ছুটে আসছে। আর আমরা কে? আমরা সারা জীবন রাস্তায় চলি, কেউ দেখে না। তো এই দেখো এবার এদিকে ঘুরে দাঁড়িয়েছিল, তো এদিকেও এখন আসছে। এবার দেখো এই দিক থেকে আসবে। এবার এই দিক থেকে কে আসছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। এই দেখো বাজনার দেখো দু তিন রকমের বাজনা, তারপরে এই যে নাচ, ঝুমুর নাচ, মাইক মাইক, মানে লোকে কত। আর এই গরম পড়েছে, গরমের মধ্যে মানুষ ঘেমে নিয়ে তবু কি দেখার জন্য, ভালোবাসার মানুষ না, সবার ভালোবাসার মানুষ, সবার পছন্দের মানুষ, দেখার জন্য মানুষ। ঝড় বৃষ্টি তুফান বয়ে গেলেও মানুষ আসবে। আমি তো বাড়ি থেকে দেখলাম বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম যা আর বোঝাই যেতে পারবো না, দেখতে পারবো না। তারপর দেখছি যে না, বৃষ্টি কমে গেছে। তো তারপরে বাড়ি থেকে যখন দেখলাম যে হেলিকপ্টারটা পাই 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 করে ঘুরছে, ভাবলাম এবার এসে গেছে। তো ওর জন্য, তার জন্য এবার আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দেখার জন্য। তো ওই দেখো ফুল সাজানো গাড়িটাতে করে আসছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখেছি। আর তোমরা দেখতে না পারলে দেখতে থাকো, ভালো করে সামনে আসবে। তো ওই ফুল সাজানো গাড়িটাতে দেখো তোমাদের আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষটা দেখো, দেখার জন্য যে এত মানুষ, ভালোবাসার মানুষটাকে দেখার জন্য এত মানুষ। তা কে সেটা দেখতে হলে দেখতে থাকো, জানতে হলে দেখতে থাকো। তো এই দেখো এইখানে একটা সবজির দোকান, সবজির মানে বেগুনের উপর, পটলের উপর, বস্তার উপর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই তার সবজিওয়ালার যে কি ক্ষতি হলো কি বলবো। সবজিওয়ালার প্রচুর ক্ষতি হলো, মানে যারা বাচ্চারা দেখতে পাচ্ছে না কি করবে, ওই সবজির বস্তার উপর উঠে উঠে দেখছে। তো এই দেখো আমিও মানে ঠিকঠাক দেখতে পাচ্ছি না, এত ভিড়, আমাকে আর আমার মেয়েকে তো ঠেলে ফেলেই দিল। তো ওই দেখো আমাদের দেবদা, তোমাদের সবার আমাদের সবার দেবদা, যাকে দেবকে যদি ভালোবেসে থাকো অবশ্যই আমার ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই দেখো দেখে নাও আর চুমু দিয়ে যাও, চুমু খেয়ে যাও। ওই দেখো, তো দেখতে থাকো। এই দেখো আমাদের দেব, সবার প্রিয় দেব। তো বাপরে বাপ, দেবের গাড়ি তো চলে গেল, কিন্তু এই দেখো ভিড় কিন্তু কমছে না। আর যদিও বা গাড়ি যাচ্ছে, গাড়ির পেছ পেছ মানুষ যাচ্ছে, মনে করছে তাকে হয়তো ছুঁতে পারবে বা ধরতে পারবে, কিন্তু কোনোটাই পারবে না, ছুঁতেও পারবে না, ধরতেও পারবে না। কিন্তু এই দেখো পেছ পেছ, আর আমি আর আমার মেয়ে কি বলবো, মানে আমাদের চেপটিয়ে মারছে, কিন্তু বেরোতে পারছি না। আমি আর আমার মেয়ে সাইড হয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো লোক, দেখো একবার লোক দেখো, এই গরমে মানুষ ঘেমে নেই একাকার। আর ভিড়টা একবার দেখো, শুধু দেবকে দেখলে হবে, ভিড়টাও তো দেখতে হবে। তো ভিড়টা দেখো কেমন,
এই ভিড়ের মধ্যে যদি কেউ পড়ে যায় সে একেবারে আলু ভাতে হয়ে যাবে, আলু ছানা হয়ে যাবে যাকে বলে। তো এত ভিড়, আমি যে বাড়ি মানে গরম লাগছে, আমি যে বাড়ি আসবো আসতে পারছি না, কিন্তু এই ভিড়ের জন্য। ভাবছি ভিড়টা কমুক, গাড়িটা চলে যাক, তারপরে বেরোবো। দেখা তো হয়েই গেল, আর যেহেতু না একটা সেলফি তুলতে পারবো, না একটু কাছে থেকে দেখতে পারবো, তা এত ভিড়ের মধ্যে গরমের মধ্যে থেকে কি করব, কিন্তু আমি বেরোতে পারছি না এই ভিড়ের জন্যই। দেখো আমার মেয়ে তোকে কান ধরে টেনেই দিলাম, বললাম যা, কানেরটা হারায়নি তাই বলতেই ভালো। তো এই দেখো দেবকে দেখো, তার সঙ্গে দেবকে দেখতে এসছে কত মানুষ, সেগুলোও একবার দেখে নাও। তো কে কে যদি এর মধ্যে থেকে থাকো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো স্টেশনে চলে এসেছি, স্টেশন দিয়ে আমি বাড়ি পৌঁছাবো। তো স্টেশনে এসেও দেখো ভিড়ের শেষ নেই। তো এই দেখো কত লোক, দেখেছো ট্রেন ধরবে যারা ট্রেনে করে এসছে, কত লোক দেখো। এই দেখো, তো ভাবলাম শুধু ওখানেরটা দেখা, ভিড়টা দেখালে হবে না, স্টেশনের ভিড়টা একটু দেখাতে হবে তোমাদেরকে। বাপরে বাপ, কি ভিড় কি ভিড়, উফ চুলটা টান ধরলো কেন। তো দেবকে দেখে এসে গরমে কি বলবো তোমাদেরকে, মানে আমি আর আমার মেয়ে রাস্তার একদিকে বসে রয়েছি, আর পুরো এরকম দাঁড়িয়ে রয়েছি, সরি বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি। আমার মেয়ের নাকি কে কান চেপে ধরেছে, আমার যে কানেরটা খুলে নিইনি তাই বলতেই ভালো। তো এরকম সেটে ওকে আমি এরকম করে ধরে এরকম করে রেখে দিয়েছি সেটে, আর সামনে দিয়ে যাচ্ছে গরম, আর তেমনি ঘামের সব গন্ধ, ওরে বাপ রে বাপ। একটু যে মুখটা এরকম ঘোরাবো সে উপায়ও নেই, তাই না মা? তো তারপরে আসলাম, বাড়ি আসলাম, এসে নিয়ে তারপর তো শর্ট ভিডিও করতে যেতে হয়, শর্ট ভিডিও করলাম, করে নিয়ে এখনো দেখতে পাচ্ছ কানেরগুলো খুলেই নি, ছোট কানেরগুলো পরেছিলাম খুলেই নি। তো এসে আমার মেয়ে দেখো, দেখি ওটা নিয়ে আই মা, নিয়ে আই, দেখি দেখাই। বাপ রে বাপ, তোমাদেরকে সকালের দিকে দেখিয়েছি আর এখন দেখো, এই দেখো দেখেছো কিছু আছে দেখেছো? এখন এই সন্ধ্যেবেলা আমি সবে একটা খেতে গিয়েছি, খেতে গিয়ে কামড়িয়ে দেখছি ওর মধ্যে পোকা বিলবিল বিলবিল করছে, বাবা টান দিয়ে ফেলে দিলাম। আমি যে খাবো বাপরে, একটা মানে খেতে দে। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে সকাল উঠে তো খাওয়া যায় না, সকাল থেকে ওর খাচ্ছে, খেয়ে খেয়ে নাকটা ভেঙে দিতে হবে একেবারে, বদমাইশ মেয়ে। শুয়োরের মতো নাক করছিস কেন? তো যাই হোক, চাটা খেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। আর মাথাটা খুব ধরেছে, ভাল লাগছে না এত, আমি এমনি ভিড়ভাড়টা যেতে পারি না, অত গ্যাঞ্জামে যেতে পারি না, আর যাই না কেন মনের জোরে যাই, এসে বিছানায় পড়ে যাওয়ার মতো, আমার এত অস্বস্তি লাগে, মা ঘরে ফেলিস না পিঁপড়ে হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।